ভোটের আগে রাজ্যে এসআইআর। কাল থেকে পশ্চিমবঙ্গে এসআইআর চালু। মঙ্গলবার থেকে বর্তমান ভোটার তালিকা ফ্রিজ। 4 নভেম্বর থেকে বাড়ি বাড়ি বিএলওরা। 3 বার ভোটারের বাড়ি যাবেন বিএলওরা। 2002 এর তালিকার সঙ্গে ভোটারের নাম যাচাই। चुनावी कानून के तहत हर चुनाव से पहले इलेक्टोरल रोल का रिवीजन आवश्यक है। विगत कुछ दशकों से लगभग हर राजनीतिक पार्टी ने मतदाता सूची के शुद्ध न होने के ऊपर चुनाव आयोग को लगातार शिकायतें दी हैं। सन 1951 से लेकर 2004 तक लगभग 8 बार स्पेशल इंटेंसिव रिवीजन इस देश में चुनाव आयोग ने कराया है और आखिरी इंटेंसिव रिवीजन लगभग 21 साल पहले 2002 से लेकर 2004 की मियाद में पूरा किया गया था। इस लंबे दौर में 2 दशकों से भी अधिक लंबे दौर में मतदाता सूची में कई परिवर्तन आवश्यक हो जाते हैं। माइग्रेशन के साथ साथ कई बार एक से जगह ज्यादा रजिस्टर होने वाले वोटर्स, डेथ होने के बाद भी उसका नाम न हटाया जाना, गलती से किसी भी विदेशी नागरिक का नाम मतदाता सूची में आ जाना, इन चारों कारणों की वजह से चुनाव आयोग ने निर्णय लिया कि पूरे देश में चरणबद्ध तरीके से एसआईआर कराया जाए। जो इन्यूमरेशन फॉर्म दिया जाएगा उसमें काफी चीजें प्री प्रिंटेड होंगी। मतदाता का नाम, उसका एपिक नंबर, उसका पता, सीरियल नंबर, पार्ट, कौन सी असेंबली है और उसका पुराना फोटो। आधार नंबर बिहार में भी ऑप्शनल तरीके से चुनाव आयोग ने लिया था और इस बार भी आधार नंबर लिया जाएगा। आपका नाम नहीं है 2002, 3 या 4 की मतदाता सूची में, तो आप अपने फादर, मदर या जो भी उस श्रेणी के जो रिलेटिव्स हैं उनके डिटेल भर सकते हैं, तो उससे भी ये मैचिंग सरल हो जाती है। क्लेम्स एंड ऑब्जेक्शंस के पीरियड में फॉर्म 7 और फॉर्म 8 की आवश्यकता पड़ती है। जो लिस्ट ऑफ इंडिकेटिव डॉक्यूमेंट्स हैं, जिन लोगों का 2002, 3 या 4 की मतदाता सूची से मिलान हो चुका है, उन्हें कोई भी डॉक्यूमेंट देने की आवश्यकता नहीं। और जिन लोगों का मिलान नहीं हो पाया वो संख्या काफी कम रह जाती है। सिर्फ उन्हीं लोगों को ये इंडिकेटिव डॉक्यूमेंट्स देने होंगे जो बिहार में थे 11 वो, और आधार कार्ड नागरिकता का प्रमाण चूंकि नहीं है तो वो आइडेंटिटी पर्पस के लिए लोग दे सकते हैं। এসআইআর এর নজরে ভোটার লিস্টের ম্যাপিং। 2002 এর তালিকার সঙ্গে মিল অমিল। 2002 এর তালিকায় থাকা 52% নাম লিস্টে, মিল সবচেয়ে কম 40% পশ্চিম বর্ধমানে। সরাসরি চলে যাব, আমার সঙ্গে দীপক রয়েছে, দীপকের সঙ্গে কথা বলবো। দীপক, যেটা দেখা যাচ্ছে যে মিল সবচেয়ে কম পশ্চিম বর্ধমানে 40%, এবং কাল থেকে এসআইআর, এই পুরো বিষয়টার পর সাধারণ মানুষ, পশ্চিম বর্ধমানের সাধারণ মানুষের কি প্রতিক্রিয়া, কি বলছেন তারা? দেখো, একেবারে যেভাবে নির্বাচন কমিশন, জাতীয় নির্বাচন কমিশন আজ এসআইআর ঘোষণা করেছে, তারপরে কিন্তু চিন্তার ভাঁজ পড়েছে 60% মানুষের উপরে। কারণ 60% যে ভোটার তালিকা বেড়েছে পশ্চিম বর্ধমানে, তুলনামূলক 2002 যে ভোটার তালিকা দেখা গেছিল সেই তুলনায় 60% ভোটার বেড়েছে পশ্চিম বর্ধমান জেলায়। অর্থাৎ এই 60% ভোটাররা 2002-এর যখন তালিকার সঙ্গে মেল করবে, তাদের নাম যদি না আসে তাহলে তারা করবে কি, তা নিয়ে কিন্তু একটা দুশ্চিন্তায় রয়েছে। তোমাকে বলে রাখি, পশ্চিম বর্ধমান জেলা হচ্ছে শিল্পাঞ্চল। এইখানে কলকারখানা, ভারী শিল্প, একাধিক ভারী শিল্প আছে। যেমন একদিকে কয়লা খনি, ইস্পাত কারখানা, বার্নপুর ইস্কো স্টিল প্লান্ট, দুর্গাপুর স্টিল প্লান্ট সহ রেলের একাধিক সংস্থা রয়েছে, যেইখানে বাইরের রাজ্যের মানুষরা কর্মসংস্থান করতে এই পশ্চিম বর্ধমান জেলায় আসে, এবং যখন তাদের রিটায়ারমেন্ট হয় তখন কিন্তু অবসর করে নেওয়ার পর তারা এইখানেই বাড়ি বানিয়ে থাকা শুরু করে। এবং যেটা ভোটার তালিকা তৈরি করা হয়েছিল 2002 সালে, এসআইআর করা হয়েছিল, তার তুলনায় 60% ভোটার বেড়েছে। তাইলে এই 60% ভোটার যখন জাতীয় নির্বাচন কমিশন 2002-এর তালিকার সঙ্গে মিলাবে, তখন তাদের নাম পাবে না, তা নিয়ে কিন্তু দুশ্চিন্তায় আছে। তো কোথাও না কোথাও এই চিন্তা তাদেরকে ঘুম কেড়েছে কি তাদের নাম হয়তো বাদ যাবে না, তো তারা কি করবে। যদিও নির্বাচন কমিশনের পক্ষ থেকে একাধিক গাইডলাইন দেওয়া হয়েছে এবং সেই গাইডলাইনে ডকুমেন্ট ফিল আপ করলে তাদের নাম ওঠা যাবে, কিন্তু যতক্ষণ না এই নাম উঠবে ততক্ষণ কিন্তু এই দুশ্চিন্তায় রয়েছে এই খনি এলাকায় বা শিল্পাঞ্চলের পরিবাররা, যারা বাইরে থেকে এসে এখানে বসবাস করছে, কর্মসূত্রে বাইরে থেকে এসছে, তাদের এখন কি হবে, তাদের ভবিষ্যৎ কি হবে। ধন্যবাদ দীপক।
আবার আরো এক প্রতিনিধি অনিরুদ্ধ কীর্তনিয়া রয়েছে উত্তর 24 পরগনা থেকে। অনিরুদ্ধর সঙ্গে কথা বলবো। অনিরুদ্ধ, এখন মিল দেখা যাচ্ছে এই উত্তর 24 পরগনায় 42% ভোটার লিস্টে যে ম্যাপিং, আর সেই ম্যাপিং এ দেখা যাচ্ছে এই যে কাল থেকে এসআইআর হবে এবং সমস্ত গাইডলাইন দেওয়া হয়েছে একাধিক নির্বাচন কমিশনের তরফে, কি প্রতিক্রিয়া উত্তর 24 পরগনার মানুষজনের? কোথাও গিয়ে কি তারা আতঙ্কে রয়েছে? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে পশ্চিম বর্ধমানের পরে উত্তর 24 পরগনা রয়েছে। আগামীকাল থেকে এসআইআর চালু হচ্ছে এবং উত্তর 24 পরগনায় 58% ভোট বৃদ্ধি হয়েছে 2002 সালের ভোটার লিস্টের যে নাম আছে সেই অনুসারে। এই 58% ভোট বৃদ্ধি উত্তর 24 পরগনা যেহেতু বিস্তীর্ণ এলাকা জুড়ে সীমান্ত রয়েছে এবং এই এলাকার মধ্যে মতুয়া উদ্বাস্তুরা রয়েছে বেশিরভাগ। এই মতুয়া উদ্বাস্তুরা রীতিমতন এসআইআর নিয়ে আতঙ্কের মধ্যে রয়েছে, বিভ্রান্তির মধ্যে রয়েছে। তারা চাইছে যে এই এসআইআর হলে তাদের কি হবে। 2002 সালের যে ভোটার তালিকা, সেই ভোটার তালিকায় যে 58% নাম এই উত্তর 24 পরগনায় নেই বলা যেতে পারে। বর্তমান যে ভোটার তালিকা সেই অনুসারে যদি ধরা হয় তাহলে 2002 সালের ভোটার তালিকায় 58% নাম নেই। সেক্ষেত্রে এই 58%-এর মধ্যে বেশিরভাগই এই উদ্বাস্তু মতুয়া হবে এবং সেক্ষেত্রে তাদের কিন্তু আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। তারা যথেষ্ট রকম আতঙ্কে রয়েছে। মতুয়া অধ্যুষিত এই বনগাঁ ও স্বরূপনগর, বসিরহাট এবং উত্তর 24 পরগনার বিস্তীর্ণ এলাকা, সেই মতুয়ারা এই এসআইআর নিয়ে রীতিমতন আতঙ্কিত হয়ে রয়েছেন। তারা ভাবছেন আগামী দিনে কি করবে। এরপরে যে সমস্ত কাগজপত্র দেখাতে বলা হয়েছে সেই সমস্ত কাগজপত্রের মধ্যে তাদের কাছে কি কাগজপত্র আছে তা নিয়েও কিন্তু সংশয় প্রকাশ করছেন এই মতুয়ারা। বেশ, আগামীকাল থেকে রাজ্যে চালু হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। আর সিউড়ি পৌরসভায় খুলছে এসআইআর সংক্রান্ত আইনি সহায়তা কেন্দ্র। সরাসরি চলে যাব, সুপ্রতিম রয়েছে আমার সঙ্গে। সুপ্রতিম, এই যে পুরসভায় এসআইআর সংক্রান্ত আইনি সহায়তা কেন্দ্র, এই কেন্দ্রে গেলে সাধারণ মানুষ কি কি সুবিধা পাবেন, কি বিষয়ে জানতে পারবেন? একদমই, দেখো, এসআইআর ঘোষণা হওয়ার আগেই কিন্তু সিউড়ি পুরসভার চেয়ারম্যান এরা সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন যে এসআইআর সংক্রান্ত আইনি একটা সিউড়ি পুরসভার অধীনে থাকে যদি কোনো ওয়ার্ডের কোনো মানুষের জন্ম সার্টিফিকেটে কোনো বানান ভুল থাকে সেটা সংশোধন করে দেওয়া হয়। পাশাপাশি 2002 সালের ভোটার লিস্টের শুরু করে যে কোনো ধরনের কাগজপত্র যেগুলো রয়েছে আর কি, যাদের মধ্যে যারা হারিয়ে ফেলেছেন বা সেখানে যদি কোনো বানান ভুল থাকে সবটাই কিন্তু তারা সেখানে করে দেবেন এবং সব রকমের আইন সহায়তা করা হবে, এমনটাই কিন্তু জানিয়েছেন সিউড়ি পুরসভার চেয়ারম্যান। তার পাশাপাশি একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে যারা কিন্তু এই আইনি সহায়তা কেন্দ্রে থাকবেন এবং সিউড়ি পুরসভাতেই কিন্তু এই কেন্দ্র খোলা হচ্ছে। কারণ অনেক মানুষ কিন্তু যারা অনেকে বাইরে থাকেন বা অনেকে থাকে যারা কিন্তু এতটা ওয়াকিবহাল নয় যে 2002 সম্বন্ধে বা অনেকে মোবাইলে নেট সম্বন্ধে যায় না, কিভাবে ডাউনলোড করতে যায় না, এই সমস্ত যে ধরনের এই সাহায্যগুলো কিন্তু ওই যে কেন্দ্র সেই কেন্দ্র থেকেই করা হবে, এমনটাই কিন্তু জানিয়েছেন সিউড়ি পুরসভার চেয়ারম্যান। বেশ, পৌরসভাতে আমরা 1 তারিখ থেকে যে সেল খুলছে আইনি সহায়তা কেন্দ্র, তাতে বিভিন্ন লোকরা যেরকম অনেকজন হতভম্ব হয়ে যাচ্ছে, বিভিন্ন স্পেলিং ভুল, বার্থ সার্টিফিকেট থেকে আরম্ভ করে তারা হতভম্ব হয়ে যাচ্ছে এসআইআরটা কি তার সম্বন্ধে জানা নেই। তো আমি একটা আইনি সহায়তা কেন্দ্র খুলছি, তার 2টো ওয়ার্ড থাকবে, তারা আইনি সহায়তা দেবে, কি কারণে কার নাম কি করে বাদ যাবে না। টোটাল সিউড়ি শহরে ভোটার লিস্ট থাকবে, কার কখন নাম ছিল থাকবে, কি কারণে যদি কারো নাম বাদ চলে যায় তার আমাদের যে ল সেল থাকবে তারা সব বুঝিয়ে দেবে। कल से एसआईआर शुरू होने वाला है। তীব্র গণ আন্দোলন হবে। যারা বলছিল এসআইআর করলে হাত কেটে দেবো, পা ভেঙে দেবো, তাকে নিয়ে আমরা দিল্লি পর্যন্ত আমরা লড়াই করতে যাব। 250 সিট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় 4র্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন। এসআইআর করলে ভূত সব ভেঙে যাবে, 1 কোটি নাম এসআইআর এ বাদ যাবে। পায়ের তলা থেকে মাটি